কয়েকদিন আগে মালয়েশিয়া সফরে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আল্লাহর একজন মহান ওলি কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি কে পরিচয় আপনাদেরকে দিয়ে যায়। মালাক্কার সাগর প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, নাম পোলাও বুসার। যদি কোনোদিন যান, আল্লাহর নবীর একজন আওলাদ আছেন এখানে ঘুমিয়ে, তিনার নাম সুলতানুল আরিফিন হযরত ইসমাইল হাসানি আল হুসাইনি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার আব্বা জানের নাম হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি। জোরে বলা যাবে কি মারহাবা। ওলিরা যেখানে ইসলাম গেছে সেখানে, ওলি নাই যেখানে ইসলাম নাই সেখানে। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। আমি যেটা করছি এটা ঠিক বলে কেমনে ঠিক? তাম দুনিয়া ঘুরে দেখেন, তাম পৃথিবী দেখেন, মুসলিম যেখানে পাবেন ওলি সেখানে পাবেন। ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। প্রিয় পটিয়ার মুসলমান, পোলাও বছরের দ্বীপের ভিতরে আল্লাহর একজন মহান ওলি সুলতানুল আরিফিন শেখ হযরত ইসমাইল হাসানি ওয়াল হুসাইনি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাকের আওলাদ। শত শত বছর আগে জমিনে কালেমার দাওয়াত দিতে এসে একটা নির্জন ছোট্ট দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন তিনি। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বিরাট বড় ইসলামের খেদমত তিনি করে গেছেন। আল্লাহর মহান ওলি আওলাদে রাসূল এখনো সেইখানে ঘুমিয়ে আছে। বহু মানুষ তার জিয়ারতে এখনো যায়। কিয়ামত পর্যন্ত ওলিদের জিয়ারত জমিনে চলতে থাকবে। ইসলাম আল্লাহর ওলিরা জমিনে প্রতিষ্ঠিত করেছেন। কই আল্লাহর ওলিরা দিন প্রতিষ্ঠিত করেছেন কারো বাড়ি আগুন দিয়ে না, কারো হত্যা করে না, কারো জমি দখল করে না, কারো বাড়ি ঘর পোড়াইয়া না। কথা কোন ঠিক কিনা? মতের অমিল হতে পারে, সেই জন্য কারো বাড়ি ঘরে আগুন দিয়ে না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে না। মতের অমিল হতে পারে, কে একমত, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে শিয়া, কে সুন্নি, কে খারিজি, কে রাফিজি, কে মুতাজিলা, কে জবারিয়া, কে আশারিয়া। পৃথিবীতে বহু মত আছে। ইহুদিদের ভিতরে মত আছে ৭৩টা ৭২টা, খ্রিস্টানদের ভিতরে অনেক মত, শিখদের ভিতরে মত, হিন্দুদের ভিতরে অনেক মত আছে। হিন্দুরা একমত না, হিন্দুদের ভিতরে অনেক মত আছে। বলে হুজুর কোন মত? আপনাকে বুঝাই। যদি কলকাতা যায় জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, বলবে মা দুর্গা। নেপালে যায় যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, বলে আমার বড় ভগবানের নাম কৃষ্ণ। গুজরাটে দিয়ে যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, তো বলবে আমার বড় ভগবানের নাম কার্তিক। আর এক জায়গায় দিয়ে মহারাষ্ট্রে যে যদি জিজ্ঞেস করে হিন্দু তোমার বড় ভগবানের নাম কি, বলে আমার বড় ভগবানের নাম গণেশ। এক একজন এক এক অঞ্চলে, এক এক প্রদেশে, এক এক এলাকায় এক একজন এক একজনকে বড় ভগবান বানাইছে। তাদের ভিতরে মতের অমিল আছে, কিন্তু পিটিপিটি নাই, মারামারি নেই, গুতাগুতি নেই, লাথালাতি নেই। প্রিয় উপস্থিতি হাজির, মনোযোগের সাথে কথা বলে শুনবেন আপনারা। বলছিলাম প্রত্যেকটা সৃষ্টির রুলস আছে। কুকুর কুকুরের আইনে চলে, বিড়াল বিড়ালের আইনে চলে, ইঁদুর ইঁদুরের আইনে চলে। আল্লাহ ইঁদুরকে দিলেন ইঁদুর, তুই আমার বান্দার গমের ধানের গুনা বস্তা এগুলি কেটে কেটে চুরি করে খাবি, এটা তোর জন্য হালাল। শিয়াল রে আল্লাহ দিয়েছে শিয়াল, তুই আমার বান্দার মুরগি চুরি করবি, এটা তোর জন্য হালাল। কুত্তারে আল্লাহ দিয়ে দিল, কুত্তারে তুই তোর বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি, শিয়াল যাতে মুরগি ধরতে না পারে এই পাহারা দেওয়াটা তোর জন্য হালাল। আর তুই আমার বান্দার মুরগি তুই চুরি করে খেতে পারবি না, এটা তোর জন্য না। কুত্তারে কে, শিয়ালে রেখে, বিড়ালে রেখে, প্রত্যেকটা সৃষ্টি রেখে একটা আইন দিয়ে দিছে। আল্লাহ আমাদেরকেও আইন দিয়ে দিছে, এটা হালাল তো সেটা হালাল, সুদ হারাম তো হারাম, ঘুষ হারাম তো হারাম, অন্যের জমি অন্যায় ভাবে নেওয়া হারাম তো
হারাম, অন্যের রক্ত আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। আর এক মুসলমানের রক্ত বিনা কারণে বিনা অপরাধে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। তার রক্ত আপনার জন্য আল্লাহ বৈধ করে নাই, তার ইজ্জত আপনি নষ্ট করতে পারেন না। তার ইজ্জতকে আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আমার ভাই আত্মারি সাহেবের ইজ্জত আমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমি তাকে অপমান করতে পারি না, গালমন্দ করতে পারি না, তার রক্তপাত আমি করতে পারি না। আল্লাহ সেটা আমার জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ যেটা হারাম করে দিয়েছে সেটা আমাদের প্রত্যেকের জন্যই হারাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ হারাম করে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজির, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর তাসবিহ আদায় করে। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন অনুযায়ী চলে। কুকুরের মধ্যে আমার রব আমার আল্লাহ তিনটা, কুকুরের ভিতরে তিনটা গুণ আল্লাহ দিয়ে দিছে। এই তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। এক নাম্বার গুণ, খায় কম। খায়, মনোযোগ দিবেন। কুকুর আপনার সামনে দিয়ে চলে যায়, খাবার দিলে খাবে, না খাবার দিলে চেয়ে থাকবে। খাবারের জন্য কখনো আপনাকে আক্রমণ করবে না যে আমারে খাবার কেন দিলা না। কুকুর আপনাকে আক্রমণ করবে না। কুকুর খায় কম, পাইলে খায়, না পাইলে না খেয়ে থাকে। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীর মধ্যে যত কুকুর আছে, কুকুরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, কুকুরের জন্য খাবার জমা নাই। বিড়ালের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাই, খাবার জমা নাই। শিয়ালের জন্য খাবার জমা নাই। পশু পাখিদের জন্য কোনো খাবার জমা নাই। সারা রাত্র পাখিগুলি জঙ্গলের মধ্যে বসবাস করে বাসায়। ঠিক রাত 3টে যখন বাজবে, পাখিগুলি কিচির মিচির শুরু করে। সূর্য উদয় যখন আসবে, পাখিগুলি কিচির মিচির শুরু করে। সূর্যের আলো যখন আসে, পাখিগুলি ঘর থেকে বের হয়ে ওড়াল মারে। সারাদিন রিজিক অন্বেষণ করে পাখিগুলি রিজিক খেয়ে বেড়ায়। জবান খুলে বলবেন তো, সব মাখলুকের জন্য রিজিকের ফয়সালা কি আমরা করেছি না আল্লাহ করেছে? আল্লাহ যদি সমস্ত মাখলুকের জন্য রিজিকের ফয়সালা করে, তাহলে বলেন তো আমাদের জন্য রিজিকের ফয়সালা করে কে? না না, আরো জোরে বলেন কে? জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। জোর হয় না কেন? জোরে বলো। কে দেয়? জোরে বলে। কে দেয়? আল্লাহ দেয়। তারপরে ওই মানব জাতি অন্যের জমি মেরে দিল। কথা কম। ভাই ভাইয়ের জমি মেরে দিল, ভাই বোনের জমি মেরে দিল, আত্মীয়ের জমি মেরে দিল, সন্তান বাবার জমি মেরে দিল। এমনও সন্তান বাংলাদেশে আছে, বাবা বৃদ্ধকালে বুঝে না, বাবার কাছ থেকে জমি লিখে নিয়ে গেল। এইরকম বহু মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে। আগের মানুষ বোকা শোকা ছিল, লেখাপড়া ছিল, জানতো না। অনেক ভোগীযোগী সিটার বাটপার সেই জমানায় ছিল। টিপসই দিয়া আগে মানুষের কাছ থেকে জমিন ভোগ দিয়া লিখে নিয়ে চলে যাইতো। এরকম মানুষ কবরে চলে গেছে, বাপ জমি নিয়ে কবরে যেতে পারে নাই। মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ, 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। আল্লাহর কসম করে বলি, এর 100 টাকা বেশি নেওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। তারপরও মানুষ অন্যের জমি, অন্যের টাকা, অন্যের হক মেরে খাওয়ার ধান্দা করে। আসলে মূলত এরা মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। মুসলমান তো আরো পরের কথা, মানুষই হতে পারে নাই, মানুষই হতে পারে নাই। মুসলমান আরো অনেক ঊর্ধ্বের জাত। মুসলমান কত দামি জানেন? মুসলমান এত দামি, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে 799 কোটি 9,999 জন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আর একজন মানুষ যদি পৃথিবীর এক কোনায় দাঁড়াইয়া 24 ঘন্টার ভিতরে একবার শুধু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলে ডাক দিবে,
ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ওয়াদা, আল্লাহ জমিনের জায়গায় জমিন রাখবে, আসমানের জায়গায় আসমান রাখবে, সূর্যের জায়গায় সূর্য রাখবে, চাঁদের জায়গায় চাঁদ রাখবে, বাতাসের জায়গায় বাতাস রাখবে, রিজিক হবে, জমিনে ফসল হবে, গাছে ফল হবে। আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান পৃথিবীর এক কোণায় দাঁড়াইয়া শুধু আল্লাহ আল্লাহ বলে দিন শেষে একবার আল্লাহকে ডাক দিবে। ততদিন পর্যন্ত আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, সাগর শুকাবে না, পাথর নিক্ষিপ্ত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। মুসলমানের জবানের ওজন এত, এরা মুসলমান, মুসলমানের ইজ্জত এত বিরাট। ও মিয়া, যে মানুষের হক মেরে খা সে মানুষই তো হতে পারে, তো মুসলমান কবে হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম গি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কুকুরের মধ্যে তিনটা গুণ। এক নাম্বার, খায় কম, পাইলে খাবে, না পাইলে না খেয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। কুকুর কম খায়। দুই নাম্বার গুণ, কুকুর ঘুমায় কম। কুকুর ঘুমায় কম। বলে হুজুর সেটা কেমন? সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। গাছের পাতাও যদি জমিনের উপরে পড়ে যায়, কুকুরের কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে কুকুরের ঘুম ভেঙে যায়। অর্থ কি? অর্থটা কুকুর প্রমাণ করে দেয় মালিক, খাবার পচা গলা যাই দেন না কেন, আমি আপনার বাড়ি পাহারা দেই, বেঈমানি করি না। কুকুর বেঈমানি করে না। বিশ্ববিখ্যাত একজন ইমাম আছে, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর এমন একজন ফকি, এমন একজন মুফতি, তিনার উস্তাদের নাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র আমার নবী, আমার নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আযম আবু হানিফা, আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম মুবারক। এই মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তুরস্কর একজন ধনী ব্যক্তির কৃতদাস গোলাম ছিলেন। তুর্কি একজন ধনী ব্যক্তির গোলাম। আপনারা জানেন তুরস্কের অনেক ফলের বাগান আছে, ফলের চাষ হয়। এই তুর্কি ধনী ব্যক্তির অনেক ফলের বাগান ছিল, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, আরো আনারের বাগান ছিল। মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, মুবারক রে, তুই তো আমার বাড়ির গোলাম, আমি তোকে আনারের বাগান পাহারা দিতে দিলাম, এই আনারের বাগানের পরিচর্যা করবি, পাহারা দিবি। ঠিক 6 বছর পর্যন্ত হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগান পাহারা দিতে লাগলেন। আনারের বাগান পাহারা দেওয়ার পরে 6 বছর পার হয়ে গেল। মালিক চিন্তা করলেন 6টা বছর চলে গেল, বাগান একবার দেখে আসি কেমন অবস্থায় আছে। 6 বছর
বছর পরে বাগান দেখতে যায়, দেখলেন মোবারক বাগানে কাজ করে। ডাক দিলেন, মোবারক একটু আমার কাছে আয়, তুই তো বাগান পরিচর্যা করেছিস, দেখেছিস, আমার আনার খেতে মন চায়, তবে মিষ্টি আনার আনবি না, টক আনার নিয়ে আয়, যেটা টক লাগবে ও আনারটা আমি খেতে চাই, টক আনার নিয়ে আয়। হযরত মোবারক রাহমাতুল্লাহ আলাইহি টক আনার নিয়ে আসলেন না, তিনি মিষ্টি আনার নিয়ে আসলেন। যখন মানিক মিষ্টি আনার খাইলেন তখন বলেন, মোবারক আনতে বললাম টক নিয়ে আসলে মিষ্টি, কারণ কি? বলে কি করে জানবো কোনটা মিষ্টি আর কোনটা টক? বলে বেটারে 6টা বছর তোকে আনারের বাগান পাহারা দিতে দিলাম, কোনটা মিষ্টি কোনটা টক তুই কি জানিস না? হযরত মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, খেতে বলেন নাই। 6টা বছর আমি আনারের বাগান পাহারা দিয়েছি, একটা আনারও কোনো দিন খেয়ে দেখি না। জোরে 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 জোরে। এরা যেমন মানুষ তেমন মুসলমান। আমাদের দেশে কলার ভিতরে ফরমালি। মধুপুরে গেছি টাঙ্গাইল মাহফিল করতে, তো বললাম ভাইরে এই ঢাকার শহরে আনারসে তো ফরমালিন থাকে, বাচ্চা কাচ্চারে খাওয়াইলে ভেজাল জিনিস খাওয়াবো, তো তোমরা বাগান থেকে আমার 2টা আনারস কেটে দাও। তোমরা বাগানের পাশে যেহেতু ওয়াজ করলাম, তো বাগান থেকে 2টা আনারস আমার কেটে দাও, বাচ্চা কাচ্চারে খাওয়াবো। বলতেছি হুজুর লাভ নাই, ঢাকার আনারস সোজা, বাগানের ডৌতা। আমি বললাম কারণ কি? আনারসের গাছের ভিতরে ইঞ্জেকশন মেরে দিছি। বাঙালি একসাথে বলেন কি? বাঙালি মুসলমান। মুসলমান এখনো এই দেশে মসজিদের জুতা চুরিয়া। আচ্ছা মসজিদের জুতা কি কুত্তায় লয়ে যায়, বানরে লয়ে যায়, হনুমান আসে তো লয় কেডা? মানুষই লয়। হিন্দুতে লয়ে যায় না, মুসলমানই লয়। ও তো মানুষই হয়নি, মুসলমান তো আরো পরে বাঙালি। যে দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার মেয়েরে পর্দাবিহীন রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা চান, শরম করা উচিত। কথা কন না, ঠিক কিনা? এদেশে আছে কি ছাতা? মাঝে মধ্যে চিন্তা করি দেশ চলে কেমন, মাঝে মধ্যে ভাবি দেশ চলে কেমন। রন্ধে রন্ধে সুর, 23 সুর, চুরের ঘরে সুর, চলে কেমনি দেশ আল্লাহ জানে। মসজিদের টাকা চুরিয়ে যায়, কোন দেশে বাস করে? মাদ্রাসার টাকা চুরিয়ে যায়, দান বাক্সের টাকা চুরিয়ে যায়। প্রিয় মুসলমান খুব মনোযোগ দেবেন। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড সফরে গেলাম, একেবারে ভূমি থেকে 6000 মাইল 6000 ফিট উপরে গেন্তিং হাইল্যান্ড। গেন্তিং হাইল্যান্ড থেকে আসার সময় চাইনিজদের বানানো একটা বৌদ্ধ মন্দির আছে। বৌদ্ধ মন্দির আছে, দেখতে অত্যন্ত চমৎকার। এই বৌদ্ধ মন্দির দেখতে গেলাম, শত শত কোটি টাকা খরচ করে পাহাড় কেটে তারা বৌদ্ধের মন্দির বানিয়েছে পূজা করার জন্য। আপনি একটু চিন্তা করেন, তারা বৌদ্ধের মন্দির তৈরি করেছে, শত শত কোটি টাকা খরচ করে মন্দির বানিয়ে দিয়েছে তারা মন্দিরকে পূজা করার জন্য। আর আমার দেশের বাইতুল মুকাররম মসজিদ ওই ব্রিটিশ আমলেও যা, পাকিস্তান আমলেও যা, বাংলাদেশ আমলেও তা, যার এমন অবস্থা হয়ে রয়েছে আজও পর্যন্ত বাইতুল মুকাররমের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তার মানে বোঝা গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা। উচিত কথা বললে মসজিদের নিচে কত মার্কেট, কত টাকা রুজি। হ্যাঁ, বাইতুল মুকাররম যা তাই হয়েছে। আমরা এটা দেশের জাতীয় মসজিদ, এটা সুন্দর করতে পারিনি আজও পর্যন্ত। মাঝে মধ্যে লজ্জা করে যে আমরা মানুষই তো হয় না, মুসলমান তোর উপরে হিসাব। প্রিয় উপস্থিতি, আমি ভুটান গেলাম জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য। ভুটানে লোকেরা ভারতের জায়গা থেকে মাহফিল শেষে আমাকে নিয়ে গেল ভুটান জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেলাম। পাহাড় কেটে সুন্দর করে মন্দির বানানো হয়েছে, বৌদ্ধ মন্দির। স্বর্ণ দিয়ে বৌদ্ধকে নির্মাণ করেছে, প্রতিমা তারা বানিয়েছে, পূজা করে।
আমি ভিতরে ঢুকলাম, দেখি বৌদ্ধ সন্ন্যাসী যারা আছে তারা ত্রিপিটক পাঠ করতেছে, ত্রিপিটক পাঠ করতেছে। একজন বাঁশি বাজায় আর একজন ত্রিপিটক পাঠ করে সুরে 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 সুরে। আমার দেখে প্রধান বৌদ্ধ ভিক্ষু যিনি, তিনি আমার বুড়া আঙ্গুল দিয়ে দেখায়, বললেন ওয়েলকাম। আমি চিন্তা করলাম এটা আমার বুড়া দেখাইছে, আমার তো জোয়ান দেখানোর দরকার নাই, তা আমি একটা বুড়া দেখায় বললাম ঠিক আছে। ঢুকছি মন্দিরের ভিতরে, দেখলাম কিভাবে পূজা টুজা করে। বলে হুজুর মন্দিরে আপনার কাজ কি? আমি তো মন্দিরে সেজদা দিতে যাইনি, দেখতে গেছি কি করে। দেখলাম খুব সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার করে বানাইছে, টাকা খরচ করছে। আর আমরা মুসলমান জাতি বাঙালি মসজিদে সিরা টাকা দেয়, ফসা টাকা দিয়ে আসে। কথা কর না, ফসা টাকা সিরা টাকা। আমার মসজিদে প্রত্যেক জুমাতে, গত জুমাতে 30,000 টাকা উঠছে খালি হ্যান্ড কালেকশন। মুতল্লি মহোদয় একদিন বলেন হুজুর একটু ওয়াজ করে দিয়েন। বলে কি ওয়াজ? খালি সিরা টাকা দেয়। কি টাকা? সিরা টাকা। আচ্ছা সিরা টাকা কি কুত্তায় দিয়ে যায়? দেয় কে দেয়? মানুষ কোন মানুষে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ? না, তারা দেয় না। কে দেয়? মুসলমানে দেয়। কেডা দেয়? নামাজ পড়তেছি, উরে বাপরে বাপ, সেজদা দিয়ে চিন্তা করে সিরা টাকা দিছি, সালাই দিছি। আমার সাথে বড় সালাকার কেউ নাই। শয়তানে হাসে, উরে সিটারে করে সিটা। মুসলমান এ হচ্ছে আমরা। চরিত্রের চেঞ্জ কবে হবে জানি না। আমরা ব্যক্তিগত চরিত্র চেঞ্জ হয়েছে না এখন পর্যন্ত। রাস্তার কোনার দাঁড়াইয়া সেন খুলে দিয়ে সেলামি সিস্টেম করে সেরাত সেরাত করে ভেসাব করে দিয়ে কোনার কাছে জায়গা পেলে সেখানে বাথরুম করি। ঢাকা শহরের মেন রাস্তার কোনায় বাঙালি বাথরুম করে। চরিত্র কবে চেঞ্জ হবে জানি না। বুঝতে পারছেন? আমাদের চরিত্র চেঞ্জ করতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। একবারে বিসমিল্লাহ থেকে শুরু করে একবারে আলহামদুলিল্লাহ পর্যন্ত, সব আমিন পর্যন্ত টোটাল তাদেরকে ইসলামী শিক্ষা, রাসূলের আদর্শ দিয়া, আউলিয়া কেরামের দীক্ষা দিয়ে মানুষ বানাইতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকজুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, বারো আউলিয়ার জমিন, আমানত শাহর জমিন, অসংখ্য আউলিয়া কেরামের জমিন। আউলিয়া কেরামের দেওয়া শিক্ষা, দীক্ষা, আউলিয়া কেরামের দেওয়া পথ, আল্লাহ রাসূলের সুন্নাত যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। উপস্থিতি হাজিরের, কথা বলতে বলতে অনেক দূর কথা বলে ফেলছি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর সৃষ্টি কুকুরের মধ্যে 3টা গুণ, রাত্রিবেলা ঘুমায় কম। আর আমরা এমন অবস্থা হয়েছি, সারা রাত্র ফেসবুক টিপতে টিপতে চলে যায়, ইউটিউব দেখতে দেখতে চলে যায়, নাটক দেখতে দেখতে চলে যায়, সিনেমা দেখতে দেখতে চলে যায়। তো বাংলা সিনেমা এগুলি দেখার কোনো কায়দা আছে? বাংলা সিনেমা আপনি আপনার স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে বসে দেখতে পারবেন, মনে হচ্ছে দুনিয়াতেই। এতে পতিতাবৃত্তি অনেক, কি বলবো, বলার তো কিছু নেই। নাম দিছে চিত্র জগৎ, ল্যাংটা সিনেমা। বেডি কেমনে নেছে আর বেড়া কেমনে নেছে, কি এক পরিস্থিতি। নাম দিছি স্টার, এরা বলে তারকা। শয়তানে হাসে আর কয় বাপ রে বাপ, আমার ডিগ্রি চমৎকার করে ওরা সুন্দর করে সাজাই লয়ে গেছে। ওরা যদি তারকা হয় তো শয়তান হবো কেনা? কথা কন না কা? এই সমস্ত হাবি দাবি চিত্র জগতের সিনেমা দেখাইয়া আমার দেশের অসংখ্য যুবক আর যুবতীদেরকে জেনার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে, ইবতিজাইয়ের দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে, বেহাপনার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে, পরকীয়ার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক না? এগুলো আমরা বললে বলবো হুজুররা বালা। এই শুনি আজান মুসলমান, কুকুরের মধ্যে 3টা গুণ, রাত্রিবেলা ঘুমায় কম। আপনি মালিক, আমার রব, আমার আল্লাহ, আলো দিলেন, বাতাস দিলেন, খাবার দিলেন,
না চাইতে বৃষ্টি দিলেন। 6টা ঋতু দিয়ে আমার আল্লাহ আমাদের ঋতুর পরিবর্তন করে দিলেন। দেখবেন বর্ষা চলে গেলে শরৎ, শরৎ চলে গেলে হেমন্ত, হেমন্ত চলে গেলে শীত, শীত চলে গেলে বসন্ত, এরপরে আসবে গ্রীষ্ম, তারপরে আবার বর্ষা। এইভাবে ঋতুর পরিবর্তন হয়ে যায়, ঋতুর পরিবর্তন করে দেন আমার আল্লাহ। বর্ষাকালে বৃষ্টি হবে, শীতের কালে ঠান্ডা পড়বে, বসন্তের ভিতরে নাতিশীতোষ্ণ হবে। কি চমৎকার! শরতের কালে দেখবেন আর আবহাওয়া, আকাশের চাঁদ, আর আপনি দেখবেন নদীর মধ্যে পানি, বিলের মধ্যে পানি, কি চমৎকার! হেমন্ত যদি আসে দেখবেন পানিগুলি কমে গেছে, শাপলা ফুটে গেছে, কিবা সুন্দর, চমৎকার, খুবই সুন্দর। তখন হেমন্তকালে দেখবেন এই জমিন থেকে ধানের ঘ্রাণ আসতেছে, কি চমৎকার! রব আমার আল্লাহ 6টা ঋতু দিয়ে ছোট্ট বাংলাদেশকে সাজাইলেন। একই আকাশের নিচে আপনি যদি মালয়েশিয়া চলে যান, দেখবেন মালয়েশিয়ার ভিতরে একটা ঋতুই সারা বছর থাকে। আপনি যদি আরেকটু দূরে চলে যান, পৃথিবীর একটা দেশের নাম মহাদেশ ইউরোপ, ইউরোপের একটা দেশের নাম নরওয়ে, নরওয়ের একটা ছোট্ট শহর আছে একটা একেবারে দক্ষিণ মেরুতে। এই ছোট্ট শহরটায় 2 মাস পর্যন্ত সূর্য ওঠে না। একেবারে 21শে জানুয়ারি, নভেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত সূর্য উদয় হবে না। এটা 2 মাস পর্যন্ত অন্ধকার থেকে যায়। আবার মের 21 তারিখ থেকে মার্চের 21 তারিখ পর্যন্ত, মে, জুন, জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত আপনি দেখবেন সূর্য কখনোই ডুবে না। 2 মাস সূর্য ওঠে না। আবার একই মেরুতে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য ওঠে না, 2 মাস সূর্য ডোবে না। এই কুদরত আমাদের না, আল্লাহ। একই আকাশের নিচে ওই পৃথিবীর একরকম চেহারা। আবার আপনি দেখবেন ইউরোপের এমন কোথাও কোথাও ঠান্ডা পড়ে গেছে, খুবই বেশি পরিমাণে ঠান্ডা। 8 মাস পর্যন্ত ঠান্ডার নিচে থাকে, এমন এলাকা আছে 12 মাস ঠান্ডার নিচেই থাকে, এখানে কোনো গরম পাওয়া যায় না। আবার একই পৃথিবীর ভিতরে সাহারা মরুভূমির ভিতরে যদি যান, পানি খুঁজে পাবেন না, কোথাও কোনো পানি নাই। সাহারা মরুভূমির ভিতরে যদি যান, গরম আর গরম। একই আসমানের নিচে আমার আল্লাহ এইভাবে করে দিলেন। যদি সৌদি আরবে চলে যান আপনি, মক্কাতুল মুকাররমা এক আবহাওয়া, মদিনার ভিতরে আসলে আর এক আবহাওয়া। আর আপনি যদি তায়েফে চলে যান, একই আকাশের নিচে দেখবেন আর এক আবহাওয়া। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। तमाम সৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর নিয়ন্ত্রণ করেন। প্রিয় ভাই আমার, কুকুরের মধ্যে আরেকটা গুণ আছে। বলে হুজুর কোন গুণ? প্রভু ভক্ত। ও মরে যাবে কিন্তু বেঈমানি করে না। আপনি তাকে পোষা গলা দেন, ভালো মন্দ যা খাবার দেন না কেন, ও মারা যাবে, আপনার বাড়ি পাহারা দিবে, চোর ঢুকতে দেবে না, মালিকের ক্ষতি হতে দেবে না। এটার নাম কুকুর। প্রভু ভক্ত ও প্রমাণ করে দেয়, প্রভু মালিকগণ আপনি আমাকে খাবার দিয়েছেন, কম দেন আর বেশি দেন, আমি আপনার সাথে বেঈমানি করি নাই। কিন্তু এই মানুষ বড় অকৃতজ্ঞ। এই মানুষ, কুকুর অকৃতজ্ঞ হয় না, কুকুর বেঈমানি করে না। 10 বছর পরও যদি মালিকরে দেখে
ওই কুকুরও দেখবেন আপনারা দেখা লেজটাস গুটাইয়া দেহ গুটাইয়া আপনার সামনে মাথা মতো করে বসে যাবে, মালিক 10টা বছর পরে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। কুকুর আপনাকে বলবে না, আপনার কৃতজ্ঞতা সে শেষ করবে না, কিন্তু এই মানুষ মা সন্তানকে 40 বছর ধরে আগলে ধরে রাখে। বাবা পরিশ্রম করতে করতে যৌবনের শক্তিগুলি নষ্ট করিয়া, একজন বাবা শরীরে রক্ত পানি করিয়া, দিনকে দিন না মনে করিয়া, রাতকে রাত মনে না করিয়া বাবা পরিশ্রম করে রাত্রিবেলা এই সন্তানের জন্য জমি জমা টাকা পয়সা সবকিছু করে নিয়ে আসে। তারপরও দেখবেন এই সন্তান স্ত্রী নতুন হইয়া বিবাহ করিয়া পয়সা করে রুজি করিয়া বাবা মা থেকে জুদা হইয়া আলাদা হইয়া চলে যায়। বাবা মার দেখাশোনা করে না, খাবার খাওয়ায় না, ওষুধপত্র কিনে দেয় না, ডাক্তারে দেখায় না। এরকম সন্তান বাংলাদেশে হাজার হাজার আছে। এরা মানুষ নামের অমানুষ। কথা বলেন ঠিক কিনা? কুত্তা আছে তো নিকৃষ্ট। আমি কুকুর দিয়ে আপনাকে বুঝাইলাম যে কুকুরের যে গুণ আছে আপনার আমার যে গুণ নাই। আপনি তো আশরাফুল মাখলুকাতে বসে রয়েছেন, আপনি ভাবতেছেন আমি খুব বিরাট বড় মানুষ। কুত্তা দেখলে নাক ছিটকে দুটো লাথি মেরে দেয়। আপনি তো নিজেকে অনেক বড় মানুষ মনে করতেছেন, মানুষ হয়েছেন কিনা দেখেন তো। পশু পাখির ভিতরে যে নীতিগুলি আছে, পশু পাখি সে তার নীতির বাহিরে যায় না, নীতির বাহিরে যাবে না, সে তার নীতির মধ্যেই থেকে যায়। একটা গাভী দুধ দহন করতে যাবেন আপনি, আপনাকে লাথি মারে না, আপনাকে গুতায় না, পিটায় না। আপনি দুধ দহন করে নিয়ে চলে আসলেন, বাচ্চাটা তার কাঁদতে থাকে, মা মা হাম্বা হাম্বা করে। এই গরুটা বাচ্চাটাকে বুঝ দেয়, সন্তান আমার তুমি কেঁদো না, আমার মালিকের অনুগত আল্লাহ করে দিয়েছেন। আমার মালিক আমাকে খাবার দেয়, পরিচর্যা করে, আমাকে দেখভাল করে। বেচারে আমার মালিক কিছু দুধ পায়, সে দুধ নিয়ে যাওয়ার পরে যা থাকবে তুমি খাবা, তুমি কাঁদবা না। দেখবেন গরু আপনাকে লাথি মারে না, গুতা দেয় না। যদি আপনি গরুটাকে অনুগত আপনার করে না দিতেন, আমার আল্লাহ কি করতেন? যদি পারেন তাহলে বাঘের দুধ দোয়াই নিয়ে আসেন, দেখেন পারেন কিনা। বাঘেরটা নিয়ে আসেন, যান বাঘেরটা লই আসেন। সিংহের দুধ দহন করে নিয়ে আসেন তো, যান পারেন কিনা। বলে কারণ কি? ওকে আপনার অনুগত আল্লাহ করে দেয়। গরু, মহিষ, দুম্বা, ভেড়া, বকরি, উট এগুলিকে আল্লাহ আপনার অনুগত করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে দুধ দহন করে এনে আপনি খেতে পারতেছেন, আল্লাহ হালাল করে দিয়েছে। আল্লাহ তাকে রুলস করে দিয়েছে, এই গরু তোর দুধ দহন করে নিবে, তোর মালিক সাবধান, তুই বাধা দিবি না, গুতা মারবি না, লাথি মারবি না, দুধ দিবি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সে তার আইন ঠিক পালন করে, কিন্তু মানুষ ঠিক মানুষ সেই দুধ পান করে, সেই দুধ বেচে মানুষ বিড়ি খায়, সেই দুধ বিক্রি করে মানুষ অন্যায় করে, সেই দুধ খাইয়া মানুষ অপরাধ করে। মা 40 বছর ধরে সন্তান আগলিয়ে রেখেছে, 25 বছর ধরে মা সন্তান আগলাইছে, 2টা বছর মা আপনাকে কোলে নিয়ে দুধ পান করিয়েছে। আপনি ভুলে গেছেন মায়ের অবদান, এখন আর মনে নাই। এখন আপনি বড় ঝাঁচি দেন, ধমক দেন, মারতে যান, লাথি মারতে যান। কয়েকদিন আগে দেখি এক সন্তান মাকে পিটাচ্ছে না, আপনি নাউজুবিল্লাহ বলতেছেন। এটা অহরহ বাংলাদেশে, অহরহ, হাজারে হাজারে, একটা দুইটা না। এই পটিয়ার ভিতরে যদি আপনি গণনা করেন, পরিসংখ্যান করে দেখেন, বহু বাবা বহু মা নীরবে সন্তান কর্তৃক নির্যাতিত হয়, মুখ ফুটে বলতে পারে না, লজ্জায় শরমে বলতে পারে না আমার ছেলে আমাকে গালি দেয়। কথা কন না কেন? যান আপনি বড় বড় শহরগুলিতে, বহু বাবা নীরবে নিভৃতে মসজিদের কোনায় বসে কাঁদে, দোয়া করে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে চলে যাও, যন্ত্রণা আর সহ্য হয় না, সন্তানের অপমান অপদস্থতা, এই লজ্জা রাখি কোথায়? বৌমা ঘরের ভিতর রাখতে চায় না, খাবার দিতে চায় না, ঘ্যান ঘ্যান প্যান প্যান করে। আহা, এর চাইতে দুনিয়ার থেকে চলে যাওয়া ভালো। বহু বাবা নীরবে নিভৃতে চোখের পানি ফেলে কাঁদে, সমাজকে বলে না। এমন এক রাষ্ট্রে বসবাস করি, ছাতার আইনও নেই, আইন থাকলে ছাতা প্রয়োগও নেই।
পটিয়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। এই জন্য আমাদেরকে মানুষ হতে হবে। মানুষত্ব দিয়ে মানুষ হওয়া লাগবে আমাদেরকে। মুসলমান অনেক ঊর্ধ্বের দামি জিনিস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো। শুধু এখানে শেষ করেন নাই, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এখানেই শেষ করেন নাই। এরপরে আমার রব আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইল না, মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। এই জন্য আপনি যদি দেখেন দুনিয়ার যত অলিরা, সব অলিদের মধ্যে দুনিয়া বিরাগী পাবেন। দুনিয়া বিরাগী মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা পাবেন। অলিরা মুজাহাদা করে আল্লাহকে খুশি করে ঘুমায় গেছে। তাদের সব সময় চিন্তা থাকতো আল্লাহ তার রসুলকে খুশি করা, আল্লাহ তার নবীকে খুশি করা। এই জন্য দেখবেন দুনিয়ার যত বুজুর্গ ছিলেন, যত অলি ছিলেন, তারা একটা মুস্তাহাব পর্যন্ত কখনো খেলাপ করে নাই, একটা সুন্নাহ তারা ছেড়ে দেয় নাই। কারণ নবীকে ভালোবাসতে যাইয়া আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত তারা মেনে চলতেন। এমনকি একটা মুস্তাহাব পর্যন্ত তারা কখনো ছেড়ে দিতেন না। আল্লাহর অলি যারা হয়েছেন, জীবনের সব কিছুকে তারা আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছিলেন, আল্লাহকে খুশি করার জন্য সব করে দিয়েছেন। আল্লাহর জন্য তারা সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। পৃথিবীর অলি যারা দেখবেন, আল্লাহু আকবার। বাংলা ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। দেখবেন 40 বছর পার হয়ে গেলে সন্তান পর্যন্ত বাবা মাকে ভুলে যায়, বাবা মার কবরের পাশ দিয়ে চলে যায়, দোয়া পর্যন্ত করার সময় হয় না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বাংলাদেশের বহু এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, তারা মারা যাওয়ার আগে তাদের ঘরের দুয়ারের সামনে মানুষ বসে থাকতো, কিন্তু কবরে চলে যাওয়ার পরে তাদের কবরের পাশে আর কেউ যায় না। এই আসতে বলেন কেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? তাদের কবরের পাশে আর মানুষ যায় না। কিন্তু বড় আউলিয়া, 360 আউলিয়া, অসংখ্য অলিরা এই মাটির নিচে ঘুমায়। মানুষ এখনো তাদের জিয়ারতে যায়, কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলতে থাকবে, জিয়ারত বন্ধ হবে না। বলে কারণ কি? বলে এই জন্য তারা আল্লাহকে খুশি করে চলে গেছে। আর আমার রব আমার আল্লাহ তাদের স্মরণ, তাদের ভালোবাসা যুগে যুগে মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিছে। এরা অলি, এরা অলি, এরা অলি, আল্লাহকে খুশি করে গেছে। এই জন্য আমাদেরকে মুসলমান হতে হবে। আমার রব বললেন, ও মানুষ, তুমি তো অবশ্যই দুনিয়ার থেকে কবরে চলে আসবে, একটা সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবে না। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমার আল্লাহ বললেন, হাবিব কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আপনি বলে দেন বন্ধু, আপনার উম্মত, আমার বান্দারা মৃত্যু থেকে তারা পালায়। নবী গো বলে দেন, মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। এই মরণ তার সাথে যোগাযোগ করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সম্মান তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এরপরে এমন একজন মালিকের কাছে সে আসবে, আমি সেই রব, আমি সেই মালিক, তার গোপনে ওপেনে প্রকাশ্যে যা যা করেছে আমি সব আমলনামা তারে দেখায় দিব। হুজুর আপনি বলে দেন, তারা যতই লুকানোর চেষ্টা করুক কোনো কাজ হবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। দুইজন কিরামান কাতিবিন লেখক ফেরেশতা, দুই কাঁধের উপরে আল্লাহ দিয়ে রাখছে। এরা ভালো মন্দ সব সময় লিপিবদ্ধ করে। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমলনামাগুলি প্রকাশ্যে সবার সামনে দেখাই দিবে, দেখো বান্দা তুমি এই গুনার কাজ করেছো, এই ভালো কাজ করেছো, আজকে তোমাকে সব দেখাই দিলাম। এই জন্য আল্লাহ বলেন মুসলমান হয়ে তোমরা কবরের মধ্যে আসো, মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো। আমাদের মুসলমান হতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো, মুসলমান হতে হবে হযরত ওমর, উসমান, আলী জিন্নুরাইন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সাহাবায়ে কেরামের মতো, তাবিঈনদের মতো, তাবিঈনদের মতো, খোলাফায়ে আইম্মা মুজতাহিদিনদের মতো, মুতাকাদ্দিমিনদের মতো, মুতাআখিরিনদের মতো, আউলিয়া আকিয়া নুজাবা নুকাবা ওলি গাউস কুতুবদের মতো, আমাদের ওলিদের মতো মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। নাম কাবাস্তে মুসলমান হয়ে কবরে গেলে উপায় হবে না, পিঠের চামড়া থাকবে না। মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান কারো ক্ষতি করে না, মুসলমান কারো ইজ্জত নষ্ট করে না, মুসলমান অন্যায়ভাবে কারো রক্তপাত করে না, মুসলমান অন্যায়ভাবে কারো জমি দখল করে না, মুসলমান অন্যায়ভাবে কারো মাল খায় না, মুসলমান অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করে না, মুসলমান কখনো অন্যায় করে না, মুসলমান হারাম খায় না, মুসলমান ঘুষ খায় না, মুসলমান অন্যের সম্পদ নেয় না, মুসলমান সুদ খায় না, মুসলমান আল্লাহর আইনের বাহিরে যায় না, মুসলমান নবীর সুন্নতের আওতার বাহিরে যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিচয় দিলাম, মুসলমান। এবার বাজ্যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, আমরা মুসলমান হইছি বাস্তলি চল। আর মুসলমানের চিন্তার আগে দেখেন মানুষ হইতে পারছি কি ওয়াজ করবে। এদেশে ওয়াজ সারা বছর ওয়াজ, হাজার হাজার ওয়াজ। ওরে বাপরে বাপ, বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে তত ওয়াজ হয়। বুঝেন নাই মনে হয়? আবার বুঝাইতেছি, সারা বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে তত ওয়াজ হয় না। আবার বলতেছি, বাংলাদেশে যত মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, সারা পৃথিবীতে তত হয় না। সারা পৃথিবীতে তত হয় না। অথচ এই হতভাগা জাতি ওয়াজও শোনে, ওয়াজ শুনে দিয়ে আবার চুরিও করে। কথা কন না কেন? এই হতভাগা জাতি ওয়াজ শুনে যে সুদ খায়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এই হতভাগা জাতি, এত ওয়াজ পৃথিবীর কোথাও হয় না যত ওয়াজ বাংলাদেশে হয়। প্রত্যেক মসজিদে জুমার দিন মাইক চালাই দিয়া, প্রত্যেক মসজিদে, ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা লক্ষ লক্ষ মসজিদ মাইক চালাই দিয়ে খতিব সাহেব ওয়াজ করতেছে। কিন্তু দুর্ভাগ্য, যারা দেশের দুর্নীতি করে, চুরি করে, তারা ওয়াজ শোনে না। তারা মসজিদে আসে পরে, খুতবা যখন চালু হবে এই সময় গুড়গুড় করে আস্তে করে ঢুকে, আর দোয়া যখন সালাম ফিরায় তখন সালাম ফিরানোর লগে মনে হয় মসজিদে আগুন ধরছে। কে কার আগে বেরোবে এটা চিন্তা করে। বাংলাদেশে যাদের ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনে না, যারা ওয়াজ শোনে না শুনলেও চলবে তারা ওয়াজ শোনে। ওই ওয়াজ শোনে কারা? যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুর, চাকরি বাকরি, মধ্যবিত্ত, বিদেশ টিদেশ করে, ব্যবসা বাণিজ্য করে, টুকিটাকি, তাও কোটি কোটি শত শত কোটি টাকার ব্যবসা যারা করে তারা ওয়াজে বসে না। যারা ইন্ডাস্ট্রির মালিক তারা ওয়াজ আসে না। অফিসাররা, সচিবরা, এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যানরা, মেম্বাররা, বড় বড় ধনী রাজনীতিবিদরা ওয়াজে বসে না। অথচ ওয়াজে বসার দরকার ছিল তাদের। তারা যদি ওয়াজে বসতো, ওয়াজ দিত, ওয়াজ শুনতো, আল্লাহর কসম আমার দেশে দুর্নীতি থাকতো না, চুরি থাকতো না, ছিনতাই থাকতো না, বাটপারি থাকতো না, খুন খারাপি থাকতো না। কথা বল ঠিক। ওয়াজ হারা শোনে না, ওয়াজ শুনে সাধারণ মানুষ। যারা চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, রাহাজানি করে না, অন্যায় করে না, দিন আনে দিন খায়, এরা ওয়াজ দেয়, এরা ওয়াজ শোনে। যারা ওয়াজ শোনার দরকার তারা শুনে না। ভাই আমার, আমাদের ওয়াজ দিতে হবে, কি করার আছে? কেউ না শুনলে আমরা শুনবো, কবর তো আমার। কথা ঠিক আছে না? সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মারা গেছে, তার কবরে কি আমরা যে সওয়াল জবাব দিয়েছি?
হিসাব দিয়েছি যে আপনি অর্থমন্ত্রী ছিলেন, বাংলাদেশের কত টাকা কোন দিকে কেমনে কেমনে খাতে ব্যয় করছেন, কত টাকা পকেটে ঢুকাইছেন নাকি ঢুকান নাই, নাকি স্বচ্ছ মতো দিচ্ছেন না অস্বচ্ছ মতো দিচ্ছেন। আমরা হিসাব হিসেব তার বুঝাই দিয়ে আসি রে, তার হিসাব সে আল্লাহর কাছে দিতেছে। আব্দুল মাল আব্দুল মুহিত এই মরে গেছে, তিনি অর্থমন্ত্রী ছিলেন, তো তিনিও আল্লাহর কাছে হিসাব কষে কষে দিচ্ছেন। শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কয়লা মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, তমক মন্ত্রী, থমক মন্ত্রী, অমুক এমপি, তমক এমপি, অমুক অফিসার, তমক অফিসার, সচিব, অমুক দায়িত্ব, তমুক দায়িত্ব, মেডিকেল, শিক্ষা, এই কৃষি খাতে, অমুক খাতে, তমুক খাতে, বাংলাদেশের যত খাত আছে এই খাতগুলিতে যারা হিসাব কিসাব বন্টন করে তারা সব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে নথিপত্র দ্বারা করে সব হিসাব কষে দিতে হবে। এত সহজ না। বাংলাদেশের দুদকের কাছ থেকে ছাড়া পাবেন তো আল্লাহর আদালত থেকে ছাড়া পাওয়ার কোনো রাস্তা টাস্তা নাই। আছে? একসাথে বলেন আছে? না না, জোরে বলেন আছে? না, দরা খেতেই হবে, কোনো রাস্তা নেই। ওই দিন আমি যা বলবো আল্লাহ আমার টাকাইছে দিতে কর, আপনারা সবাই যা বলবেন আল্লাহ আমার টাকা ছিল দিতে কর। এভাবে মামলা দিতে 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 18 কোটি মানুষ মামলা দিবে। রাজনীতি যত সহজ তত কঠিন, রাজত্ব যত সহজ তত কঠিন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমশিম খাইতেন, উসমান, আবু বকর, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা রাত্রিবেলা সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ কত কঠিন দায়িত্ব তুমি আমাকে দিছো। আমার এই রাজত্বের সীমানার ভিতরে না জানি কে ক্ষুধার্ত আছে, না জানি কে অভাবী আছে, না জানি কে কোন অবস্থায় আছে। যদি হাশরের ময়দানে তারা আমার বিরুদ্ধে মামলা করেই বসে, তা আমি আবু বকরের জিন্দেগি কি হবে, আমি ওমরের জিন্দেগি কি হবে, আমি উসমানের জিন্দেগি কি হবে, আমি আলীর জিন্দেগি কি হবে, আমি ইমাম হাসানের জিন্দেগি কি হবে। খলিফারা আল্লাহর দরবারে হাত তুলে সিজদায় পড়ে কাঁদতে থাকতেন, আহা কত কঠিন জিন্দেগি গ্রহণ করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মহান খলিফা রাত্রিবেলা কাজ করতেছে, একটা চেরাগ জ্বলতেছে, মেহমান যে সালাম দিলেন দরজায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিরুল মুমিনিন, ঠিক তখনই আমিরুল মুমিনিন জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। ভিতরে দরজা খুলে প্রবেশ করলেন, তখনই সাথে সাথে হযরত আবু বকর তিনি বাতি নিভিয়ে ফেললেন। বাতি নিভাইয়ে দেওয়ার পরে আবার আরেকটা বাতি জ্বালাইলেন। মেহমান বলল, খলিফাতুল মুসলিমিন বাতি তো জ্বলতেই ছিল, ওই বাতি নিভাইয়া আরেকটা বাতি জ্বালানোর হেতু কি, অর্থ কি হতে পারে? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আগে যেই বাতি ছিল সেটা ছিল মুসলিম মিল্লাতের বাইতুল মাল থেকে আমার জন্য খলিফা হিসেবে বরাদ্দ করে একটা বাতি, ওই বাতির তেল বাইতুল মাল থেকে আসে, ওই বাতিটাও বাইতুল মাল থেকে আসে। আমি রাষ্ট্রীয় কাজের জন্য ওই বাতি জ্বালাই। তুমি তার রাষ্ট্রের কেউ না, তুমি আমার ব্যক্তিগত মেহমান, এই জন্য আমি নতুন বাতি জ্বালাইছি। এটা আমার ঘরের বাতি, আমার নিজের বাতি, কারণ ব্যক্তিগত মেহমানকে ব্যক্তিগত বাতি দিয়ে জ্বালাইয়া মেহমানদারি করতে হবে। কারণ আমি বাইতুল মালের বাতি দিয়া যদি আজকে তোমার সাথে কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই হিসাব নিয়ে আমি আবু বকর দাঁড়াইতে পারবো না যে আমি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছি, জনগণের হক নষ্ট করেছি, জনগণের টাকা খেয়ে ফেলে দিয়েছি। এই হিসাব যদি আপনি কষেন, বাংলাদেশের কয়জন মন্ত্রী এমপি আল্লাহর কাছ থেকে সারা ভাবে হিসাব করে দেখেন। বুঝতে অসুবিধা? এই ওয়াজ শোনার দরকার, এই ওয়াজ শোনার দরকার, আমাদের ঘরে ঘরে এই ওয়াজ শোনার দরকার, রাষ্ট্রের উপর পর্যায়ে এই ওয়াজ শোনার দরকার। হযরত আবু বকরের ওয়াজ, ওমরের ওয়াজ, উসমানের ওয়াজ, আলী রিদওয়ানুল্লাহি তাআলা সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার দরকার। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান কেমনে হইতে হবে আপনাদেরকে বুঝাই দিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে আছে নি আপনাদের? মুবারক রহমতুল্লাহ ডাক দেখে, মালিক বাগান পাহারা দিছি 6 বছর, কিন্তু খাইতে কর নাই, পাহারা দিতে কইছেন, এই জন্য আমি একটা আনারও কোনোদিন খাইয়ে দেখিনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে, আরো জোরে। আর আপনি দোকান দিয়ে কর্মচারীর উপরে দোকান রেখে আসতে পারবেন? অন্তরের ভিতর 1.5 টাকা ফাঁসিয়া যা বেসবেন সব শেষ। জান কে বস বাড়ি চলে যান, আমি দোকান দেখতেছি। 6 মাস পরে যে দোকানই নাই, দোকান খাইয়ে শেষ করে ফেলছে। ইস, বাঙালি চরিত্র চেঞ্জ হলো না কোনদিন। এই জন্য ভাগ্যের পরিবর্তন হয় না আমাদের।
পরিবর্তন হয় না। মাঝে মধ্যে আফসোস করি যারা যে জাতি ল্যাংটা থাকে, অর্ধ উলঙ্গ থাকে, মদপায়ী, মদ খায়, খাবারে মদ, আগে মদ পরে মদ, সেই ইউরোপিয়ানরা, সেই আমেরিকানরা, সেই উন্নত বিশ্বগুলি যারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা মিথ্যা বলে না, চগলখড়ি করে না, মানুষ ঠকে না, অন্যায় বিচার করে না, এই কি বলে রক্তপাত করে না, খুন খারাপি করে না, তারা এই তাদের রাষ্ট্রের অর্থ চুরি করে না, তারা জনগণের হক মারে না, খাবারে ভেজাল দেয় না। আর আমরা মুসলমান, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, নামাজ পড়ি, জুমার নামাজ, ঈদের নামাজ, এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে খাবারে ভেজাল দেয়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে সুদ খায়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে ঘুষ খায়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে অন্যের সম্পদ চুরি করে? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে খাবারের ভিতরে বিষ মিশায়? এক আল্লাহতে বিশ্বাসী মুসলমান কি করে শিশুদের খাবারের মধ্যে বিষ মিশায়? মাঝে মধ্যে চিন্তা করি আর চিন্তা করি, আহা, আমরা মুসলমান কেমনে হলাম? মানুষই তো হতে পারি, আমরা তো মানুষই হতে পারিনি, মুসলমান তো পরের কথা। প্রিয় উপস্থিতি, কি ওয়াজ করলে আপনারা বুঝবেন আমি জানি না। আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য দাওয়াত করে আনছেন, আমার দায়িত্ব আমি পালন করতেছি। প্রিয় ভাই, একদিন এই মাটির নিচে আমরা সবাই চলে যাব, যে মাটির উপরে বসে আছে, এটার নিচে ঘর হবে, দেহ পচে যাবে। কয়দিন লাগবে জানেন? মাত্র 3 দিন। 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসবে, সারা শরীরে ছড়িয়ে যাবে, খালি চোখ দিয়ে পোকাটা দেখা যায় না। ওই পোকাটা যখন বের হয়ে পায়খানা রাস্তা দিয়ে আসবে, তখন সারা শরীর থেকে গন্ধ আসতে থাকে, বিচ্ছিরি গন্ধ। তখন আপনার প্রিয়তম স্ত্রী 40 বছর এক খাটে একসাথে এক কাঁথার নিচে ঘুমাইছেন, ওই স্ত্রীও আপনাকে ঘরের মধ্যে রাখবে না। কলিজার টুকরা সন্তান বুকের মধ্যে নিয়ে ঘুমাইছেন, ওই সন্তানও আপনাকে ঘরের মধ্যে রাখবে না। সব আপনাকে দূর দূর করে তাড়াতাড়ি কবরে বিদায় করে দেবে। কার জন্য সম্পদ চুরি করে রেখে যাবেন? কার জন্য সুদ খেয়ে সম্পদ রেখে যাবেন? কার জন্য অন্যায়ভাবে সম্পদ রেখে যাবেন? কার জন্য আরেকজনের মাথায় বাড়ি দিয়ে সম্পদ রেখে যাবেন? কার জন্য, কার খুশির জন্য, কার সুখের জন্য আপনি অন্যায় করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হতে যাবেন? কি দরকার আছে নিজের খেয়া জাহান্নামের আগুনে পুড়তে হবে? ছেড়ে দেন, বাতিল করে দেন, কখনোই না। এই ভুল কোনো সময় করবেন না। অন্যের হক নষ্ট করে সন্তানের জন্য রেখে যাবেন না। যদি যান তো আপনার আখিরাত নষ্ট, আখিরাত নষ্ট। বোঝানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার, বোঝানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদের প্রত্যেকের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে না আমিন। হুজুর গাউসে পাক যেভাবে মুসলমান হয়েছিল, ছোট্টকালে জুব্বান আস্তিনের ভিতরে বগলের নিচে মা 40টা স্বর্ণের দেরহাম সেলাই করে দিয়ে দিছে, বলে দিছে, বেটা মহিউদ্দিন আব্দুল কাদের মা শিক্ষা দিয়ে দিল, শুনে রাখো, মিথ্যা বলবে না। মা সাইয়েদা, সাইয়েদা বলছেন রসুলের বংশের, বাবা নবীর বংশে, উনি রসুল বংশে। মা পবিত্র, বাবা পবিত্র, রক্ত পবিত্র, পবিত্র দিয়ে সন্তান দুনিয়াতে আসছে। ডাকাত দলেরা ধরছে, সবার কাছ থেকে লুট নিয়ে গেছে। ডাকাতের সর্দার এসে বলতেছে, নাম কি? বলে মহিউদ্দিন আব্দুল কাদের। তোমার কাছে কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? 40 স্বর্ণের দেরহাম আছে। কোথায়? বলে মা বগলের নিচে সেলাই করে দিছে। ডাকাত সর্দার চিন্তায় হতবাক, বলো কি? এ আব্দুল কাদের, তুমি না বললেও তো আমি কোনোদিন জানতাম না তোমার বগলের নিচে স্বর্ণের দেরহাম আছে। তুমি কেন বলছো যে তোমার বগলের নিচে স্বর্ণের দেরহাম আছে? আব্দুল কাদের বলে, হে ডাকাত সর্দার, মা আমাকে বলে দিয়েছে, আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে, এই জন্য আমি মিথ্যা বলিনি, সত্যই বলে দিয়েছি। ডাকাত সর্দার বলল, আহা, এতটুকু একটা বাচ্চা, তার কাছ থেকে আজকে সত্য শিখলাম। সে মায়ের হুকুম অনুযায়ী একটা সত্যকে সে গোপন করে নাই, মিথ্যা কথা বলে নাই। আর আমি ডাকাত হইয়া কত মানুষের সম্পদ হরণ করতেছি, ডাকাতি করতেছি, মানুষের হক লুটে মুটে খাচ্ছি। হে আব্দুল কাদের, তওবা করায় দাও, আমরা আর কোনোদিন চুরি করবো না, ডাকাতি করবো না, ভালো হয়ে যাবে। না হয় না? আরো জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন। ওলিদের জিন্দেগি গঠন করতে হবে।
ওলিদের জিন্দেগি গঠন করেন। যদি বলেন হ্যাঁ আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, তাহলে আজ থেকে মিথ্যা বলবেন না। যদি বলেন আমি রাসূল কারীমকে ভালোবাসি, তাহলে আজকে থেকে চিন্তা করবেন আমার নবীর জিন্দেগিতে কোনোদিন নবী কোনো মানুষকে ঠকাই নাই, আমি কোনোদিন ঠকাবো না। কি কথা কন না কেন? শিখে যান, ওয়াজ বুঝে যান। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বংশে আল্লাহ একটা সন্তান দিলেন, সন্তানের নাম আব্দুল্লাহ। সন্তানের নাম আব্দুল্লাহ। বাবা বড় আমানতওয়ালা, বাবা বড় আমানতওয়ালা, তুর্কি ধনী ব্যক্তি, জমিদার ব্যক্তি। বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন বিবি রে, আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দেওয়ার দরকার। আমি জানি আমার মেয়েটা বড় পর্দাশীল, আমার মেয়েটা বড় সতী সাধবী। বিবিরে, আমি আমার মেয়ের জন্য একটা উপযুক্ত ছেলে পেয়েছি। স্ত্রী খুশি। স্বামী বলেন কি, কোন জমিদারের ছেলে আপনি পেয়েছেন? তখন স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলল, বিবিরে, জমিদারের ছেলে না, আমি একটা আমানতওয়ালা ছেলে পেয়েছি। বলে কে সে? বলে আমার বাড়ির চাকর মুবারক, বড় আমানতওয়ালা ছেলে। আমার মেয়েটাকে আমি মুবারকের সাথে বিবাহ দিতে চাই। 6টা বছর যে বাগান পাহারা দিয়েছে, একটা আনার ফল খাই নাই। মুবারকের মতো এত চরিত্রবান ছেলে আর একটাও হবে না রে বিবি, আমি আমার মেয়েটাকে মুবারকের সাথে বিবাহ দেব। বিবি বলল, স্বামী বলেন কি? আমরা জমিদার বংশের সন্তান, এত অর্থবিত্ত আমাদের, একটা গোলামের সাথে আমরা মেয়ে বিবাহ দেব। বলে বিবি রে, আমি গোলাম দেখি নাই, আমি আমানতওয়ালা দেখেছি, আমি ধার্মিক দেখেছি। এই জন্য ছেলে মেয়ের বিবাহ যদি দিতে চান, ওই রকম ধার্মিক দেখে দেবেন, আমানতওয়ালা দেখে দেবেন, পয়সাওয়ালা দেখে দিয়েন না। গাঞ্জুটি হিরোইনসি বাটপাড়ার সিটারের কাছে মেয়ে বিয়ে দিয়েন না। গরিব হোক কিন্তু ছেলে যেন সৎ হয়, ভদ্র হয়, আশিক রাসূল হয়, নামাজি হয়। এইভাবে যদি দিতে পারেন, মেয়ে সুখে থাকবে, কোনো চিন্তার কারণ নাই। জোরে বলা যাবে কি মারহাবা। বাংলাদেশের মানুষ খালি মাল খুঁজে, পয়সা তালাশ করে, চিন্তা করে। আরে জরি আব্দুল আলিম, তোর শ্বশুর, হবু শ্বশুর মরে যাওয়ার পরে কি পরিমাণে পাবি, মরার আগে হিসাব করে। এটার এই পটিয়াতে 4টা দোকান আছে, ওখানে পটিয়ার ওই কোনায়, বাস স্ট্যান্ডের ওই কোনায় একটা বাড়ি আছে। গ্রামের বাড়িতে অনেক জমি জমা আছে। খারাপ না রে আব্দুল্লাহ, এ বাড়িতে বিয়ে করলে মোটামুটি ভালো অর্থ করি পয়সা করি পাওয়া যাবে। তো শ্বশুর মেরে গেলে তোর বউ কিছু না হলে একটা দোকান তো পাবে, তার দাম আছে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকার দাম আছে। কিছু না বলে 1 কোটি টাকার সম্পদ পাবি। আপনি সম্পদের হিসাব করছেন, মেয়ের হিসাব করেন নাই। পরে ঘরের ভিতরে আইনে দেখেন টিকটক। কথা কন না কেন? কি টিকটক? পরে আপনারা খাবার দেয় না, পরে মসজিদের হুজুরের কাছে কি দোয়া, কামার বউ আমার দেখতে না, খাইতে দেখতে দেয় না। তা আনছেন তো টিকটক। কি কথা কন না কেন? হ্যাঁ বুঝে যান, ওয়াজ শুনে যান, এগুলো ওয়াজ শিখে যান। আনছেন তো টিকটক। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত মরুভূমির ভিতরে চলে গেলেন, মরুদ্যান, বেদুইন পল্লীতে। তো দূর থেকে দেখে মিট করে একটা ঘরের মধ্যে বাতি জ্বলে। চিন্তায় পড়ে গেলেন। গোলাম আসলামকে বলেন, বেটারে আমার সাথে চল। বাতি জ্বলে, কারণ কি? ওই ঘরের কোনা যায় দেখি তো কি অবস্থা, এত রাতে বাতি জ্বলে। হযরত ওমর রওনা দিলেন গভীর রাত্রিবেলা বেদুইন পল্লীতে যাইয়া তাঁবুর পাশে দাঁড়িয়ে গেলেন। গোপনে হযরত ওমর দাঁড়ানো। তাঁবুর ভিতর থেকে মা মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়েরে। মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, আজকে উটের দুধ কম হয়েছে মা, কালকে সকালবেলা যাদের কাছে দুধ বিক্রি করি, কি দিয়ে মা আমরা দুধ বুঝাই দেব বলো?
পরিমাণ মতো দুধ আজকে হয় নাই। মা ডাক দিয়ে বলল, মেয়েরে কোনো চিন্তা করো না, দুধের সাথে পানি মিশিয়ে দাও। আমার ওয়াজ শুনতেছেন আপনারা না ঘুমাই পড়ছে না? একসাথে বলে তো আল্লাহু আকবার। ঘুমান নাই তো? ওয়াজ শুনতেছেন তো? দুধের সাথে কি মিশাও? আমাদের দেশে পানি মানে মিশেই না। বাপ রে বাপ, পারলে বুড়িগঙ্গার পানি মিশিয়ে দেবে। বুড়িগঙ্গার পানি, সুরার ঘরের সুরা, তেইশে সুরা। কোন দেশে বাস করি মাঝে মধ্যে লজ্জা করে যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, চিনতে করি। হ্যাঁ, ঢাকার শহরে খুব চিন্তা থাকে যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই। এই দেশে বাস করি, হাত পা কাঁপে যে খাবো না মরে যাবো, না ক্যান্সার হবে, না কিডনি পচে যাবে, না লিভার পচে যাবে। স্বাধীনতার 55 বছর পার হলো। আমাদের দেশে 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হইয়া আজকে পৃথিবীর উন্নত একটা দেশ হয়ে গেছে, আর আমরা এখনো সেই আস্থা গুটের মধ্যে পড়ে রয়েছি। 2 দিন পর পর গুতাগুতি, লাথালাতি, কিলিগিলি, পারাপারি, মারামারি, খুন খারাপি, এইটা সেইটা চলতেই আছে। এটা অসুস্থ পরিবেশের মধ্যে বড় হচ্ছে। মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি মিশাও। মেয়ে ডাক দিছে, মা আমি দুধের সাথে পানি মিশাবো না। কেন মিশাবো না? যদি ওমরের গোয়েন্দা জানে তাহলে কালকে মসজিদে নববীর সামনে বিচার হবে। খলিফা কিন্তু তাঁবুর পিছনে চুপচাপ দাঁড়ানো আছে। একবার জোরে কন্যা মারহাবা। আর আমাদের দেশে না নেতারা একবার এমপি হয়ে ঢাকায় যাইতে পারলে 5 বছরের ভিতরে দেশে আসতে চায় না। আবার 5 বছর পরে এসে কয়, শাশি কেমন আছো? শাশি শাশি তুমি আমার মার মতো। পাম মেরে দিছে। শাশি গ্রামের সহজ সরল মানুষ, এত বড় ধনী লোক, এমপি মানুষ, সে একটা পাম দিয়ে করে খুশি হয়ে গেছে। সহজ সরল মানুষ ভাইয়া, চাচা কেমন আছেন চাচা? আপনার দেখতে বড় আব্বার মতো। ওই আপনার আব্বা লাগে না? ভোটের লেগে আব্বা কয়, মা কয়, চাচি কয়, খালা কয়, ভাই কয়, দুলা ভাই কয়, শালা কয়, সুমন্দি কয়, যা ভাই কয়। ভোট শেষ, এরপর আর চিনে না। এই চরিত্রের শেষ না হওয়া পর্যন্ত আমাদের তকদির শেষ হবে। বুঝতে পারছেন? এই দুঃখ আমাদের শেষ হলো না। আমি কোনো দল টল করি না। দল করিলে দেখি দলের সমালোচনা করি, সবাই গুতে। খারাপ হয়েছে ভাই, নাম টম ধরি না, 100 খালি মারতে থাকি। কেন আমি কোনো দলই করি না, জীবনে ভোট দিই। কারে ভোট দিব? যারে ভোট দিতে চাই দেখি সুর। হাসেন কি আপনি? না আমি ভোট দিইনি, এই মাহফিল সাক্ষী। আমার বয়স তো কম না, 40 চলে। ভোট দিইনি কোনোদিন। যারে দিতে যাবো যে সুর না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আরে তুমি ওয়াজ করছো, সুরের সাপোর্ট দিছো কে? তখন আমি কি করবো? উভয় নেই। এই জন্য আমি ভোট টোট দিইনি, যা দিলাম না। এই জন্য আমি কোনো দল টল করি না। এই জন্য সবাই একসাথেই কইতে থাকি, যা করে খোদা, শেষ যায় যেদিকে যায় ঠেকে। তো খুব মনোযোগ দেন। ওয়াজ রাখছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। খলিফা কিন্তু পিছনে দাঁড়াই রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা তাঁবুর পিছনে দাঁড়াই রয়েছে, রাত গভীর। খুঁজতে গেছে কে খায় কে খায় না, কে ঘুমায় না, কার কি অসুবিধা দেখতে গেছে খলিফা। নিজে গেছে। এরা খলিফা, খলিফাতুল মুসলিমিন, এটার নাম খেলাফত। খেলাফত এটার নাম হচ্ছে খেলাফত। হযরত ওমর তাঁবুর পিছনে চুপচাপ দাঁড়ানো। মেয়েটা নাক দিয়ে বলে, মা ওমরের গোয়েন্দা যদি জানে কালকে সকালবেলা বিচার হবে। মা ডাক দিয়ে বলল, মেয়েরে এত রাত মরুভূমির ভিতরে বেদুইন পল্লীতে ওমরের গোয়েন্দা কোথা থেকে আসবে রে মা? দুধ তো বুঝাই দিতে হবে, দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা দুধের সাথে পানি মিশাবো না রে মা। ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার আল্লাহ দেখতেছে। চিৎকার মেরে জোরে কান্না আল্লাহু আকবার।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। পটিয়াবাসী হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আহা বেদুইন পল্লীতে এরকম রত্ন মরুভূমির ভিতরেও এই রত্ন পাওয়া যায়, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিকের রতন। এই মরুভূমির ভিতরে, এই মরুদ্যানের ভিতরে, এই বেদুইন পল্লীর ভিতরে একটা রত্ন পাওয়া গেল। হযরত ওমর চলে গেলেন, সকালবেলা আসলামকে বললেন, গোলাম রে এই জায়গাটা সুন্দর করে গোয়েন্দা দিয়ে খোঁজ নিয়ে আসো, তাদের ফ্যামিলির কি অবস্থা। হযরত ওমরের গোয়েন্দা চলে গেল, খোঁজ খবর নিয়ে দেখলো ওই মহিলার স্বামী মারা গেছে, তার অত্যন্ত দরিদ্র, উট আছে, দুধ দহন করে বিক্রি করে কোন রকম তাদের সংসার চলে। হযরত ওমর ছেলে আব্দুল্লাহ এবং সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা রে তোমরা কে বিয়ে করবা বলো, আমি বাবা হয়ে তোমাদেরকে বিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আপনাদের চট্টগ্রামে বিয়ের দেনমোহর হয় 20 লাখ। ছেলে চিন্তা করলো এত টাকা কোথার থেকে বিয়ে কেমনে হবে, দেনমোহরের ঝামেলা কমায় দেন, বিয়েটাকে সহজ বানায় দেন, নবীর সুন্নত তরিকায় চলিয়া যান। আমি কত দিছি জানেন? 1.5 লাখ। বিশ্বাস করবেন, ফরিদ সাহেব 1.5 লাখ টাকা দিয়ে বিয়ে করছে। আমার শাশা শ্বশুর এসে বললো, জামাই বাবা 5 লাখ দেই। আমি বললাম, আমি বিয়ে করতেছি তালাকের জন্য না, টেনশন নেই, যদি আল্লাহ আমারও সামর্থ্য দেয় বহু গুণে পেতে পারে আপনার মেয়ে, চিন্তা করেন না, দোয়া করে দেন। আমার যা সামর্থ্য আছে আমি তাই দিছি। আচ্ছা বাবা ঠিক আছে, অসুবিধা নেই। 1.5 লাখ, কত 1.5 লাখ চলে গেছে, সুন্নতের ভিতরে চলে আসে। বেশি ফাড়াফাড়ি করে না, গুতাগুতি করে না। ছেলের পক্ষ গুতাগুতি করে, মেয়ের পক্ষ গুতাগুতি করে, এগুলি বাদ দিয়ে দেন, কমিয়ে দেন, সহজ করে দেন, রসুলের তরিকায় সহজ করে দেন। প্রিয় উপস্থিতি, হযরত ওমর বললেন, ছেলেরা কে বিয়ে করবা বলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর কত বড় খলিফা, বর্তমান ইরান, তারপরে ইরাক, এরপরে ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, এরপরে তিউনিসিয়া, এরপরে মরক্কো, মিশর, এরপরে আপনি লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, বিরাট অংশ মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর। বাংলাদেশের মতো অন্তত প্রায় 200 দেশের সমান একটা দেশের খলিফা হযরত ওমর। তার ছেলেকে বিয়ে করাইতেছে মরুভূমির মরুদ্যানের বেদুইন পল্লীর এক দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়ে, যে এতিম সন্তান, একেবারে আমানতওয়ালা 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 মেয়ে দেখে বিয়ে করে বউ বানায় নেন। আল্লাহর কসম করে বলে, আপনি আমেরিকাতেও যদি থাকেন, পৃথিবীর যে কোনো স্থানে থাকবেন, চিন্তা করা লাগবে না, কারণ আপনার স্ত্রী আমানতওয়ালা, আপনার সাথে খেয়ানত করবে না। কথা কন না কেন? আমানতওয়ালা দেখে বিয়ে করে, খালি টিকটক দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিল, বেটারা কে বিয়ে করবা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবী, তিনি বললেন, আব্বা জান আমার বিয়ে করা লাগবে না, কারণ আমার স্ত্রী আছে, আমার ছোট জনকে বিয়ে দিয়ে দেন।
হযরত ওমর বললেন, বেটা আমি মেয়ে পছন্দ করেছি, মরুভূমির বেদুইন পল্লীর একেবারে দরিদ্র দিনহীন, তারা গরিব মানুষ। ছেলে বলল, আব্বাজান আপনি পছন্দ করেছেন, এর উপরে আমার আর কোনো পছন্দ নাই। হযরত ওমর চেহারা দেখে নাই, সম্পদ দেখে নাই, টাকা দেখে নাই, বংশ দেখে নাই, কালিন্য দেখে নাই, ক্ষমতা দেখে নাই, দেখেছে আমানতওয়ালা। আল্লাহু আকবার। ওই মেয়ের সাথে হযরত ওমরের ছেলের বিয়ে হয়ে গেল। সেই মেয়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেয়ের সন্তান দিলেন। সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। সেই ছেলে সন্তানের নাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি মুজাহাদা করে বিরাট মুসলিম মিল্লাতের খলিফা হওয়ার পরেও 100 টাকা সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান নাই। তিনি আল্লাহওয়ালা উমাইয়া বংশের ভিতরে এক সূর্য সন্তান। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানদের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়। ছেলের ঘরের নাতি, অর্থাৎ বড় আমানতওয়ালা। এই জন্য রক্ত কথা বলে। এই জন্য আত্মীয়তা করলে আমানতওয়ালা দেখে আত্মীয়তা করবেন, আমানতওয়ালা দেখে আত্মীয়তা করবেন। উবড়া জুবড়া আউলা জাউলা সুদখোর ঘুষখোরে আউলা জাউলার সাথে আত্মীয়তা করে কোনো লাভ নাই। ভালো মানুষ দেখে আত্মীয়তা করা ভালো কাজ। কথা কন ঠিক কিনা? জীবনের সূত্র দিয়ে গেলাম, মানলে মানবেন, না মানলে না মানবেন। আমরা আনছেন ওয়াজ করার জন্য, আমি ওয়াজ করে দিছি। জীবনের সূত্র শিখিয়ে দিয়ে গেলাম সাহাবায়ে কেরামের জিন্দেগির উপর। মানলে মানবেন, না মানলে না মানবেন। যদি মানতে পারেন তো জীবনে কাজ হবে, আর যদি না মানেন তো সেটাও আপনার ইচ্ছে। আল্লাহর উপর ছেড়ে দিলাম, মেনে নিয়ে। যুবক সমাজ, আপনাদেরকে বলতেছি বুঝে সুঝে আত্মীয়তা করে। খালি চামড়া দিকেন, খালি চামড়া দিকেন, এত চামড়া দিকেন, আদর্শ দিকেন, পরিবার সুন্দর দিকেন, ভদ্র নম্র দিকেন, আমানতওয়ালা দিকেন। ভাই আমার, আমরা মানুষ হয়ে মুসলমান হয়ে কবরে যেতে হবে। এর বাকি আমাদের আর কিছুই নেই। আলোচনা 2 ঘন্টা এক টানা করেছি। আসলে আমরা আর একটু এইভাবেই আমি আলোচনা করি, যাতে 2টা কথা মানুষ বুঝে। সময়ের কালক্ষেপণ করি না, সময়টাকে আমি নষ্ট করি না, চেষ্টা করি 2টা কথা মানুষ বুঝে যাক। মাহফিল সার্থক। সারাদিন যুবকগুলি পরিশ্রম করে ভেঙে চুরে গেছে, আবার ঠিক করছে। অনেক কষ্ট করে একটা মাহফিল তারা সাজাইছে। কিয়ামত পর্যন্ত যেন আমার রাসূলের ইশকে মাহফিল, মিলাদুন নবী মাহফিল জিন্দা থাকে। সকলে বলে না আমিন। না আরো জোরে বলে না আমিন। মাহফিল এটা হলো ভালো না খারাপ? না আসতে বলেন, ভালো না খারাপ? তো মাহফিলটা কি চলবে? জোরে হাত উঁচা করে বলেন চলবে। না আরো জোরে বলেন চলবে নি? চলবে নি? চলবে নি? চলছে বিদায় আজকে কিছু কথা শুনলেন। আর যদি বেদাতের চিন্তা করে বন্ধ করে দিতেন তাহলে আর কিচ্ছু পেতেন। কথা ঠিক কিনা? যদি বেদাতের চিন্তা বন্ধ করে রাখতেন তাহলে মাহফিল হতো। এই যে এতগুলি মানুষ দুনিয়ার সব থেকে জুদা হয়ে অন্তত আমার সাথে 2টা ঘন্টা বেহেশতের বাগানে সময় দিলেন, আমাকে দেন নাই। আপনার নিজের জিন্দেগির জন্য, আখিরাতের জিন্দেগির জন্য, রাসূলের ইশক, নবীর মহব্বতে আজকে আল্লাহর কাজে সময়টাকে ব্যয় করছেন। যদি বেদাতের চিন্তা করতেন তাহলে আজকে নসিবে হইতো না। এই জন্য খালি বেদাতের চিন্তা করেন না, কিছু ইবাদতের চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিক। সকলে বলে না। প্রিয় ভাই আমার, সকালে যদি আপনি মসজিদে ঢুকে নামাজ পড়েন তা নেকি পাবেন। দুপুরে যদি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেন তাও নেকি পাবেন। আল্লাহ কোরআনে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক যদি করো বেনিফিট পেয়ে যাবা। এই যে মিলাদুন নবীর মাহফিলে বসছেন, একটা নেকিও আপনার মাহরুম হয়নি। কিসের বেদাত নিয়ে সাতার বেদাত কইছে কেনা? যত সময় বসছেন তত সময় নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। একসাথে বলবেন না মারহাবা? যত সময় বসছেন শুধু কি হয়েছে? নেকি। জোরে বলেন কি হয়েছে? না জোরে বলেন কি হয়েছে? নেকি। আমি তো ইবাদত দেখতেছি, আমি তো বেদাত দেখি না।
এই জন্য আমি ইবাদত দেখতেছি, আমি বসে গেছি, আমার ইবাদতের দরকার, নেকির দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথা থেকে বাঁচো? না, জোরে বলেন, কোথা থেকে? সহিহ বুখারীতে আসছে, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি পারো তোমার ভাইকে একটা খেজুরের খুরমা দানা, খেজুর দানা খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। উম্মত যদি খেজুর খাওয়াইতে না পারো, সামর্থ্য যদি না থাকে, তাহলে তোমার মুসলিম ভাইয়ের সাথে একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী ছোট্ট আমলটাকেও সহজ করে দেখেন নাই, ছোট করে দেখেন নাই। আর আমরা 2 ঘন্টা বেহেশতের বাগানে বসে রয়েছি, আপনি বেদাত দেখবেন আর আমি ইবাদত দেখবো না। আমি ইবাদতের জন্য বসে রয়েছি, নেকের জন্য বসে রয়েছি, আল্লাহ তার রাসূলের জন্য বসে আছি। কথা বলেন ঠিক কিনা? একটা মিল্কওয়ের মধ্যে নক্ষত্র আছে, 10,000 কোটি নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। মিল্কওয়ের পাশে একটা মহাবিশ্ব আছে, তার নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে, ও আল্লাহকে সেজদা দেয়। শুধু মিল্কওয়ে আর গ্যালাক্সি না, মহা আসমানের ভিতরে মহাশূন্যে, শূন্যের আগে বিজ্ঞান বলতেছে 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ রচনা করেছেন। প্রত্যেকটা মহাবিশ্বের ভিতরে 10,000 কোটি করে নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। আমার রব, আমার আল্লাহ বলেন, সব নক্ষত্রমালাগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, আমার তাসবিহ জিকির আদায় করে। চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা? বুঝার চেষ্টা করবে। এরপর আল্লাহ বললেন, শামসু ওয়াল কামারু, চাঁদ আমাকে সেজদা দেয়, সূর্য আমাকে সেজদা দেয়। আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়াতে আসলেন। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন, প্রিয় নবী দুনিয়াতে আসলেন 12 তারিখ রবিউল আউয়ালে নবী তাশরীফ এনেছেন। 14 তারিখ দিন যে রাত আসলো, আকাশে পূর্ণিমা এসে গেল। পূর্ণিমা, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি তখন দোলনার মধ্যে ছিলেন, আপনাকে দেখার জন্য আমি চাচা গিয়েছিলাম। হুজুর দোলনার মধ্যে আপনার জননী মা আপনাকে রেখে বাহিরে চলে গেল। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখি আপনি আকাশের চাঁদের সাথে গল্প করতেছেন। খারাপ লাগে? ভালো লাগে না? এই জন্য আল্লাহ বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন না? আপনি দেখেন না এই নবী, চাঁদ আমারে সেজদা দেয়, সূর্য আমাকে সেজদা দেয়, গাছ আমাকে সেজদা দেয়। আল্লাহ রাসূলের সামনে পাথর আনলেন, নবীজি হাতের মধ্যে পাথর ধরলেন, পাথরের ভিতর থেকে মৌমাছির মতো গুন গুন করে শব্দ আসে। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাতের মধ্যে পাথর দিলেন, গুন গুন করে আওয়াজ আসে, কারণ কি? বলে সাহাবীরা, রে পাথর আল্লাহর জিকির করতেছে। তো পাথর জিকির করে, আপনি জীবনে শুনেন নাই, আল্লাহ রাসূল শুনতেছে। প্রিয় উপস্থিতি, পটিয়ার মুসলমান খুব মনোযোগের সাথে শুনবেন। নবীজিকে চাচা যান বলতেছে, চাচা নবীজি আমি তো দূরে দাঁড়াইয়া দেখি দোলনার মধ্যে আপনি শুয়ে শুয়ে চাঁদের সাথে কথা বলেন, একবার কাঁদেন আবার হাসেন। হুজুর একটা বিষয় আমার কাছে বড় আশ্চর্য লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট কচি হাত, আপনি যেদিকে লড়াইতেছিলেন আমি আকাশের চাঁদের দিকে তাকায় দেখি, নবী গো আপনার হাতের ইশারায় ইশারায় চাঁদ, আপনার হাতের ইশারায় চাঁদ দুলতেছে, লড়তেছে, দুলতেছে, লড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান আপনি মিথ্যা দেখেন নাই, সত্য আপনি দেখেছেন। আমার জননী মা আমাকে দোলনার মধ্যে রেখে চলে গেল, একাকিত্বের কারণে আমার বড় কষ্ট হইতেছিল। চাচা যান
আমি তখন কেঁদে ফেললাম, আর ঠিক তখনই আকাশের চাঁদ আমাকে সালাম দিল। আকাশের চাঁদ আমাকে সালাম দিল। আমরা যে জগতের মধ্যে বাস করি, এই জগতের নাম সৌরজগৎ। সূর্যটাকে কেন্দ্র করে যতগুলি গ্রহ উপগ্রহ আছে, এটাকে বলা হয় সৌরজগৎ। সূর্যটা কত বড়? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূর্য আমার আল্লাহকে সেজদা দেয়, এই সূর্য আমার আল্লাহর তাসবিহ আদায় করে, এই সূর্য আমার আল্লাহর জিকির আদায় করে। এই মাছ, এই গাছ, আপনার বাড়ির কুকুর আল্লাহ জিকির করে। দেখেন সূর্যের এক আইন, কুকুরের আর এক আইন, বিড়ালের আর এক আইন, সবার কিন্তু এক আইন না। যদি বিড়ালের আইন কুকুরের মধ্যে হতো, তাহলে বিড়াল আপনার কাঁথার ভিতরে এসে ঘুমায়, কুত্তা আপনার কাঁথার ভিতরে এসে ঘুমাইতো। বাজান, বিড়াল আর ইঁদুরের আইন যদি এক হইতো, তাহলে বিড়াল যেইভাবে আপনার কাঁথার মধ্যে, আপনার কম্বলের মধ্যে সে ঘুমায়, ইঁদুরও আপনার কম্বলের মধ্যে ঘুমাইতো। ইঁদুরের আর এক আইন, আল্লাহ বিড়াল রে দিছে, বিড়াল তুই তোর বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি, যেন সাপ, বিচ্ছু, তেলাপোকা, ইঁদুর যাতে তোর মালিকের ক্ষতি করতে না পারে। এই জন্য দেখবেন যে ঘরের মধ্যে বিড়াল থাকে সাপ আসতে পারে না, যে ঘরের মধ্যে বিড়াল থাকে জিন ঢুকতে পারে না, যে ঘরের মধ্যে বিড়াল থাকে পোকামাকড় আসতে পারে না, ইঁদুর বাদুর এই ঘরের মধ্যে ঢুকতে পারে না। বিড়াল পাহারা দেয়, ওর দায়িত্ব পালন করে, ও খায়, কিন্তু বেঈমানি করে না। কিন্তু একমাত্র জাতি মানুষ আর জিন, এরা খায় কিন্তু বেঈমানি করে। কথা সত্য না মিথ্যা? ও খায় মানুষ কিন্তু বেঈমানি করে। একমাত্র জাতি মানব জাতি খায়, বেঈমানি করে। আপনি দেখেন বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালে মারামারি করে। বিড়ালের মারামারি দেখছেন তো? ওর যে হাতাহাতি 4G স্পিডে হাতাহাতি চলে, বাপরে বাপ, আপনি দেখবেন না। এই জন্য সাপ ওর সাথে পারে না। বিড়াল আর সাপের লড়াই দেখবেন, সাপেরে বিড়ালে থাবা দেয়, সাপে বহু চেষ্টা করে বিড়ালকে খামচি দেওয়ার লেগে, কামড় দেওয়ার জন্য, কিন্তু পারে না। বিড়ালের স্পিড খুব মারাত্মক, ওর হাতের স্পিড খুব মারাত্মক। দুই বিড়ালে এত স্পিডে মারামারি চলতেছে, কিন্তু এক বিড়াল আর এক বিড়ালের রক্ত বের করে না, এক বিড়াল আর এক বিড়ালের খুন করে না। কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলে দেয় না। মোরগে মোরগে, মুরগায় মুরগায় মারামারি হয়, এক মুরগি আর এক মুরগিকে হত্যা করে না। আপনি দেখবেন গরু গরুতে মারামারি করে, এক গরু আর এক গরুকে হত্যা করে না। একমাত্র মানুষ, মানুষ মানুষে মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষ হতে পারি না। কথা আর একটু বাড়ান, একটু একটু সুন্দর করে দেও, খুব মনোযোগ দিবেন। বরিশালে 2 দিন আগে না কয়েকদিন আগে ভাই ভাইয়ের চোখ উঠেছে। কি বুঝলেন? জমির জন্য। আহা, বরিশালের ভাই ভাইয়ের চোখ উঠিয়ে ফেলল জমির জন্য, ভাই ভাইয়ের চোখ উঠাইল। আপনি একটু চিন্তা করেন, তার মানে বোঝা গেল কি আমরা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাইছি। কথা ঠিক কিনা? আমরা মানুষ হতে পারিনি। মুসলমান তো অনেক ঊর্ধ্বের জিনিস, মুসলমান অনেক দামি জিনিস। মুসলমান কত দামি, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, আগে মানুষ হয়েছেন কিনা হিসাবে আসেন। দেখেন বাবাজি, আল্লাহু আকবার, কি বলবো। আজকে আমি দেখলাম দিনাজপুরের এক দরবার মানুষেরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছে, ভেঙে ফেলতেছে।
দরবার পুরাইতে যাইয়া দেখলাম মসজিদের মধ্যে আগুন লেগে গেল। আল্লাহু আকবার। এইগুলি সব কিয়ামতের আলামত। কথা কন না কেন, ঠিক কিনা? বলে হুজুর কেন? আপনাদেরকে আরেকটু বুঝাই, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মদিনাতে গেলেন, মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? জোরে বলেন। বলেন ইহুদিদেরকে নবী কি ডেকে ডেকে এনে হত্যা করেছে? তাদের বাড়িঘর কি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে? না না না, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। মক্কাতেও কত পত্তনিক কাফের ছিল, নবী তাদেরকে ধরে ধরে এনে হত্যা করেন নাই। আর আল্লাহর রাসূল তাদের বাড়িঘরগুলি আগুন দিয়ে পোড়াইয়া দেন নাই। তাদের গরু গাধাগুলি ধরে নিয়ে ভাগযোগ করে খান নাই। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ করলেন, তায়েফের ময়দানে জিহাদে বিজয় অর্জন করলেন। যেই তায়েফবাসী পুনার শরীর মোবারক রক্তে রঞ্জিত করে দিল, আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিলেন। তাদের বাড়িঘর আগুন দেন নাই, গাছ তরুলতা পাতা কাটেন নাই। আর আমাদের বাংলাদেশে হলো কি, মতের অমিল হইলে বাড়িঘরে আগুন দেওয়া হয়, গরু গাধাগুলি ছিনিয়ে নিয়ে চলে আসা হয়। এইগুলি বুঝে গেল সব কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? হলোটা কি আমাদের জাতির ধর্মের দোহাই দিয়ে হচ্ছে কি? এগুলি বলতেছে আমরা বিরাট বড় জিহাদি কাজ করতেছি। কই পাইছেন আপনি? না রাসূলের তরিকা, না সাহাবায়ে কেরামের তরিকা, না আইম্মা মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, মুতাআক্কিরিন, আউলিয়া, আতকিয়া, কার নীতিতে?